এদিকে আয়, এদিকে আয়। ডাক্তার পরে ডাকলে চলবে। হ্যাঁ, আবার তো তোর অনাথকে দিয়ে মিষ্টি আনতে দে। ওরে গাধা, তুই বাবা হতে চলেছিস, আর আমার নাচ বউ ছেলের মা হতে চলেছে। হ্যাঁ দাদু, হ্যাঁ, তোর এই আনন্দের খবরটা আমি পাড়ার লোকজনকে বলে আসি, আর চিঠি লিখে যশোদা বৌমাকে জানিয়ে আসি তুমি ঠাকুরমা হতে চলেছে গো, ঠাকুরমা হতে চলেছে। তোমার ভালোবাসা দিয়ে তুমি আমার স্বপ্ন ভাঙার ব্যাখ্যা ভুলিয়ে দিয়েছ। বেদনার চোরাবালিতে একটু একটু করে তলিয়ে যাওয়া আমার আহত মনটাকে তোমার অনুরাগের রঙে তুমি আনিয়ে দিয়েছ। আর আজ আজ বিদ্যুতের সামনে আমার জীবনে জেলে দিয়েছ পূর্ণতার আলো। কিন্তু আমি যে আর কোন কিন্তু না গাড়ি, আর কোন কিন্তু না। আমাদের সংসারের অভাব থাকলেও, ফাটা ছাদ দিয়ে জল গড়ি পড়লেও আমরা সুখী, আমরা ভীষণ সুখী, আমরা ভীষণ সুখী। তোমার মতো স্ত্রী পেয়ে আজ আমি ধন্য, সত্যি আমি ধন্য হয়ে গেছি। তাই তো আমি তোমার থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছি। গাড়ি তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে আজকে সে রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে
তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজ কি সুজন এ মনের ঘরে করে এ মনের ঘরে করে তোমাকে নিজের মতো সাজিয়ে নিলাম তোমাকে তোমার থেকে ছিনিয়ে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজ কি রানিয়ে দিলাম। আমি কি করে জানবো ছোট বাবু? আমি কি বলতে লিখতে জানি? আরে পিওর বলে কলকাতা থেকে শিখে। কলকাতা চুরি কই দেখি দেখি হ্যাঁ, দেখো। দেখো তোমার তো আছে তো প্রেমপত্র লিখেছে। এ তো শরৎচন্দ্র চিঠি মাকে লিখেছে মাকে কি লিখেছে, কি লিখেছে? কবিতা কবিতা আমি কাকা হয়েছি কবিতা কাকা মানে আমার বড় বৌদির ছেলে হয়েছে আমার বড়টা বাবা হয়েছে কবিতা বাবা মিষ্টি খাওয়া যাবে, মিষ্টি খাওয়া যাবে, মিষ্টি। এই কোথায় এই তোরা তো হইউলা করছিস কেন রে কেন করবো না বৌদি কেন করবো না এই বাড়িতে যে বহুদিন পরে আনন্দের জোয়ার এসেছে আনন্দের জল মানে হ্যাঁ গো মেজে বৌরানী, শিবু দাদা বাবু এই বাড়ি থেকে চলে যাওয়ার পর বাড়িটা শ্মশান হয়ে গিয়েছিল। সবাই মুখ থেকে হাসি উঠিয়ে গিয়েছিল। শিবু দাদা বাবু সেই হাসি ফিরিয়ে দিয়েছে। কি হয়েছে তোমরা বড় বৌদি মা হয়েছে গো মেজো বৌদি আর তুমি হয়েছো মেজো মা ও এই জন্য বুঝি তোরা খুব আনন্দ উৎসব করছিস তোমার আনন্দ হচ্ছে না মেজো বৌদি নিশ্চয়ই হচ্ছে তাহলে এক কাজ কর তো রাস্তায় যত ভিখারির বাচ্চা আছে তাদেরকে ধরে নিয়ে এসে এই বাড়িতে আনন্দের মাহফিল বসিয়ে দে কি বললে মেজো বৌদি ঠিকই বলছি কার টাকার ছেলে হয়েছে সেজন্য তোদের এত মাথা ব্যথা কেন তুই কি ভুলে গেছিস তাদের সাথে এই বাড়ির কোনো সম্পর্ক নেই এই যে রায় চৌধুরী বাড়ির মেজো নেই তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক না থাকতে পারে কারণ তুমি অন্য বাড়ির মেয়ে যাকে বলে কিন্তু আমার দাদা আর ভাইপোর সঙ্গে আমার সম্পর্ক আছে কারণ ওদের আর আমার শরীরে বইছে এই পবিত্র রায় চৌধুরী বংশের রক্ত কথাটা ভুলে যেও না থামিয়ে দেবো মিলন সাগরে মিশালামি সেই রক্ত তোকে ধারা আমি থামিয়ে দেবো আমার সংসারে আমি কাউকে ভাগ বসাতে দেবো না এটা তুমি কি করে বলছো দিদিমণি? শিবু দাদা বাবু এই বাড়ি থেকে চলে গেলেও শিবু দাদা বাবু এই বংশে প্রদীপ জেলে দিয়েছে। তাকে তাড়িয়ে দিলে এইসব বিষয় সম্পত্তি কে দেখবে? তুমি তো আর কোনোদিন মা হতে পারবে না। কি? এত বড় সাহস সামান্য একটা চাকর হয়ে তোকে আমি মুখে শোন, এবারে সবাই মেনে নিলে আমি মেনে নেবো না সেই জানোয়ারের বাচ্চাটাকে। গোবিন্দ, ভিতরে যা। এত সাহস তোমার এই রায় চৌধুরী বংশের সন্তানকে তুমি চাবর সন্তান বললে কোথায় পেলে তুমি এত সাহস? আমি আর দেবো সারা জীবন আপনার পরামর্শ পাপড় সারা থাকবো। ওই পাপড় ছড়ার যোগ্যতা তোমরা হারিয়ে ফেলেছ। তার কারণ তোমাদের চৌর্যবৃত্তি। আপনার চোর 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 সেই রাস্তার দেবতাও যেমন চোর তেমনি তুমিও একটা চোর। পাইলে বিয়ের মিথ্যা খরচের হিসাব রেখে তুমি আমার আলমারি থেকে 1 লক্ষ টাকা সারিয়েছ আর সেই রাস্তাটা শিবুর ফেলে দেওয়ার চেয়ে ভাঙিয়ে ব্যাংক থেকে 20 লাখ টাকা তুলে নিয়েছে। পেট করেছে তুলে
আমি কি সেই শিবেটার মতো বোকা যে 20 লাখ টাকা হাতে পেয়ে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করবো? কবি নেই। তুই মদ খেয়েছিস? ইয়েস মাই লর্ড, আমি মদ খেয়েছি, তোমার 20 লাখ টাকা খেয়েছি। এবার আমি তোমার সমস্ত সম্পত্তি খেয়ে নেবো। তোকে আমি কিচ্ছু করতে পারবে না। এটা তোমার আইনের আদালত নয়, আর আমিও কোনো আসামি নই। এই সংসার আদালতের তুমি সব বাবা, আর আমি তোমার একমাত্র ছেলে। হ্যাঁ, নিজেকে তুই আমার ছেলে বলে পরিচয় দিবি না, আর আমাকে তুই কোনোদিন বাবা বলে ডাকবি না। তোদের দুজনকে ঘিরে আমি একটা বিশ্বাসের পাহাড় তৈরি করেছিলাম, কিন্তু তোদের রোহ লালসার স্বার্থের গিলা ভাইকে আমার সেই বিশ্বাসের পাহাড়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আমি তোদের কাউকে বিশ্বাস করি না। আমার এত বড় কথা শোনার পরেও তুমি এই বাড়িতে দাঁড়িয়ে থাকবে? চলো, এই মুহূর্তে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। কেন চলে যাবো? সন্ধ্যা কার ভয়ে চলে যাবো? হ্যাঁ, কার ভয়ে চলে যাবো? ওই দাম্ভিক অহংকারী চন্দ্রকান্ত রায় চৌধুরীর ভয়ে। এই যে মিস্টার চন্দ্রকান্ত রায় চৌধুরী, তুমি কি মনে করেছিলে সবাই ওই শিবেটার মতো মূর্খ বোকা? তোমার ওই ফাঁকা আওয়াজ এ ভয় পেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে না। আমি তাদের দলে নই। আমি তোমার হাড় খাবো, আমি তোমার মাংস খাবো, সর্বশেষে তোমার ওই চামড়া ছিঁড়ে আমি ডুবডুবি মারবো। তা তো মারবেই জননী, তা তো মারবে, কারণ তোমার সবটুকু ভালোবাসা যে তোমার ওই সৎ ছেলে শিবকে তুমি দিয়েছ জননী। ও মা, একটু ভালোবাসা দেওনি, কিন্তু তোমরা কোনোদিন ভাবতে পারোনি তোমাদের সেদিনের সেই ভুল, তোমাদের সেদিনের সেই ভুলটা তোমাদের বুকে শুল হয়ে দেখা দেবে। মুখ শুল। তোমার ফুল মাছ পাওয়া গুড বয় ছেলে আজ কি কথা বলে গেল?